দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। শাহবাগে কিন্তু প্রতিবন্ধী ছাত্র সমাজের ব্যানারে কিন্তু তাদের 5 দফা দাবিতে আসলে যমুনা অভিমুখী তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছিলেন এবং এই শাহবাগে আসলে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়ে আটকে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাধা দিয়ে আটকে দিয়েছে এই তাদের মিছিল। তারা কিন্তু এখানে কথা বলছেন, তাদের দাবিগুলো আসলে কি কি আমরা আসলে বোঝার চেষ্টা করব, আমরা আসলে কথা বলার চেষ্টা করবো তাদের দাবিগুলো কি কি। হ্যাঁ, কি দাবি? আমাদের দাবি হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সুপারিশে স্পেশাল নিয়োগের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যেগুলো সম্মিলিত দৃষ্টি প্রতিবন্ধী কার্যক্রম আছে, রিসেস শিক্ষক এবং হাজব্যান্ড, এগুলো তো নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের যেন সাধারণ মানুষ যেন আমাদের যেহেতু দৃষ্টি প্রতিবন্ধীর জন্য প্রযোজ্য, এগুলো আমাদের জন্য ব্যবস্থা করতে হবে। 3 হচ্ছে আমাদের 5টি বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় আছে, এগুলো স্বাভাবিক মানুষকে নিয়োগ না দিয়ে আমাদেরকে নিয়োগ দিতে হবে। 4 হচ্ছে আমাদের প্রতি 2 বছর পর পর স্পেশাল নিয়োগের ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের যে প্রতিবন্ধী মানুষগুলো আছে তারা যেন স্পেশাল নিয়োগের মাধ্যমে স্পেশাল ব্যবস্থা করে যেন পরীক্ষা দিতে পারে। 5 হচ্ছে আমাদের সুতিলেখন নীতিমালা পরিবর্তন করতে হবে। সুতিলেখন নীতিমালা সরকারের হাতে থাকলেও আমরা বিভিন্ন সময় চাকরির পরীক্ষা দিই। আপনারা জানেন যে পরীক্ষা দিতে গেলে যে অধিদপ্তর অধীনে পরীক্ষা দিই, সেখানে হচ্ছে আমরাকে দেয় ক্রানি বা অভিষেক, যারা লেখাপড়া জানে না, যারা বানান পড়তে জানে না। আমরা বিশেষ পরীক্ষা দিতে গেলেও আমরা ইংলিশ, বাংলা, অঙ্ক বুঝে না, তাহলে আমরা কিভাবে লিখব এবং আমরা কিভাবে তাদেরকে দিক নির্দেশনা দিব? এজন্য সুতিলেখন নীতিমালাটা পরিবর্তন করা দরকার ছিল। এই হচ্ছে আমাদের 5টা দাবি। আজকে আমরা যমুনাতে আমাদের যাওয়ার কথা, আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করলে আমরা জানি আমাদের সব সুযোগ সুবিধা পাবো, এরকম প্রত্যাশা আশা আছে। পুলিশের বাধায় আমরা যেতে পারছি না। আর আমাদের আজকের একটা কর্মসূচি আছে, আমরা যদি না যেতে পাই সর্বশেষে আমাদের সুবর্ণ নাগরিক একটা কার্ড দেওয়া আছে। এই কার্ড নিব কেন? যদি আমাদেরকে অধিকার, গণতান্ত্রিক দেশে আমাদের অধিকার আমরা না পাই, তাহলে এই কার্ড রেখে লাভ কি? আশা করে বুঝতে পারছেন। এবং আপনাদের কাছে প্রশ্ন, আমাদের আজকের আন্দোলন সব সময় সারা বয়সে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। দর্শক আমরা দেখছিলেন, তারা কিন্তু বলছিলেন তাদের দাবির বিষয়গুলো তারা কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে। আচ্ছা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জানেন দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু পুলিশের বাধায় কিন্তু তাদের আটকে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। কিন্তু আজকে দেখেন এই সুনাগরিক বা সুবর্ণ নাগরিকের কি অবস্থা। দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে, পুলিশ কিন্তু বাধা দিয়েছে, বাধা দিয়ে আমরা রাষ্ট্রকে জানাইতে চাই আমাদের সুনাগরিকদের সুবর্ণ নাগরিকত্ব দরকার নাই, আমরা সাধারণ নাগরিক হতে চাই। যে নাগরিকের চাকরি থাকবে, অন্য শিক্ষা বাসস্থানের অধিকার থাকবে, আমরা সেই নাগরিক হতে চাই। আপনারা এদিক সেদিক যে সমস্ত সাংবাদিক বন্ধুরা ঘোরাফেরা করছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই আসুন, এই প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ান। আমি চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক থেকে বলছি, আমি বলছি আপনারা সবাই আসুন। আপনাদের সামনে আজকে 6 দিন ধরে গত 19 অক্টোবর থেকে আমরা লাগাতার আন্দোলন করে আসছি। আমরা আমাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা তাদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, আমরা তাদের চাকরি কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে 6 দিন যাবৎ টানা আন্দোলন করে আসছে। আমরা এই 4 দিন যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু পুলিশ বারবার আমাদেরকে আটকিয়ে দেয়। পুলিশ আমাদেরকে বারবার লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়।
আমরা আমাদের কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের সুবর্ণ নাগরিক নাম আমরা আজকে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা বিকাল 4টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিশ্বকে দেখাতে চাই যে বাংলাদেশের নাগরিকদেরকে আপনারা দেখছিলেন তারা বলছেন তাদের দাবি দেওয়া যদি আদায় না হয় তারা পরবর্তীতে যে কর্মসূচি পালন করবেন সেটি কিন্তু তারা বিকেল 4টায় আসলে বিকেল 4টায় আসলে তারা বিকেল 4টায় আসলে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবেন। আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি চাকরি প্রত্যাশী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক কথা বলছি। সম্মানিত পুলিশ ভাইরা, আমার এখানে প্রোগ্রাম চলছে, মাইক সরাবেন না। যদি আজকে আপনারা মাইক সরান তাহলে আপনাদের সাথে হয় বাঁচবো নাই মরবো, বোঝাপড়া আপনাদের সাথে করবো। মাইক সরাইলে অবশ্যই আপনাদের সাথে বোঝাপড়া হবে। এখানে আমরা রাত 9টা পর্যন্ত সমাবেশ করব। আজকে কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। আমাদের সমাবেশ হবে, নাগরিক সুবর্ণ নাগরিক সার্টিফিকেট পড়াবো, রাষ্ট্রের কাছে আমরা বার্তা দিব। যদি আমাদের কেউ ডিস্টার্ব করেন, আজকে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হয়ে এসেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম শাহবাগ থেকে, যেখানে আসলে এই যমুনা অভিমুখী প্রতিবন্ধী ছাত্র সমাজের যে কর্মসূচি তারা কিন্তু যমুনা অভিমুখী মিছিল দিয়েছিলেন, তবে তাদের মিছিলটি কিন্তু এই শাহবাগে আটকে দেওয়া হয়েছে। দর্শক আমরা ছিলাম আপনাদের সঙ্গে, পরবর্তী খবরের জন্য আপনারা দেশ ও বন্ধুদের সঙ্গে থাকুন। আমাদের